সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। তো আজকে আমাদের হাতে একটি প্যাকেজ আছে যা 9eSIM থেকে এসেছে। তো চলুন কথা না বাড়িয়ে প্যাকেজটি আনবক্স করে ফেলি। বক্সের ভিতরে আমরা আলাদা দুটি প্যাকেজ পেলাম। তো একটি হলো কার্ড রিডার, এটি হলো কার্ড রিডার। চলুন এটা খোলা যাক। এটি হলো কার্ড রিডার। যেসব ডিভাইসে 9eSIM ডিরেক্টলি সাপোর্ট করে না, ওই সব ডিভাইসে সিম রাইট করার জন্য কার্ড রিডারটি দরকার। এটি দিয়ে আপনারা এই সিমটি রাইট করতে পারবেন, এবং এর সাথে একটি অ্যাডাপ্টার দেওয়া আছে যা পিসিতে ইউজ করার জন্য প্রয়োজন পড়তে পারে। চলুন এখন সিম কার্ডটি আনবক্স করা যাক। তো ভিতরে আমরা একটি সিম কার্ড পেলাম, প্রথমে আরেকটি সিম ইজেকশন পিন, এবং এটা হলো সে 9eSIM ভার্সন 3, এবং এটাতে সর্বোচ্চ 50টি সিম রাখা যায়, এবং এটার স্টোরেজ ক্যাপাসিটি হলো 1.5 মেগাবাইট। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই সিমটির কাজ কি আর এটি দিয়ে কী করে। তো সহজ ভাষায় বলতে গেলে এটি একটি ফিজিক্যাল ইসিম, মানে দেখতে সাধারণ সিমের মতো হলেও এটি আসলে একটি ইসিম। এর ভিতরে ইসিম প্রোফাইল রাখা যায়। তো ধরুন আপনার ফোনে ইসিম সাপোর্ট করে না, কিন্তু এই সিমটা ব্যবহার করে আপনি আপনার ফোনে ইসিম চালাতে পারবেন। তো একটি অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে আপনারা খুব সহজে আপনাদের যে ইসিমের কিওয়ার্ডটা আছে ওটা স্ক্যান করে আপনারা ভিতরে এই সিমের প্রোফাইল স্টোর করতে পারবেন, এবং যখন যে প্রোফাইল দরকার, আপনার যে সিম দরকার, আপনারা সুইচ করতে পারবেন অ্যাপ থেকেই। আর মজার ব্যাপার হলো এতে সর্বোচ্চ 50টা ইসিম রাখা যায়, এবং যারা রেগুলার দেশে বিদেশে ঘোরাফেরা করেন এবং অনেক জায়গায় অনেক সিম দরকার পড়ে, তাদের জন্য এটি খুব কাজের। তারা চাইলে এটি ব্যবহার করে আপনারা অনেকগুলো সিম স্টোর করতে পারেন এবং সুইচ করতে পারবেন। এবং যাদের ফোনে সিম সাপোর্ট করে না এবং তাদের সিম চালানোর ইচ্ছা আছে, তারাও চাইলে এটি ইউজ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটাতে আপনাদের প্রোফাইলগুলো সেট আপ করতে হয়। তো এখন দেখাবো কিভাবে আইফোনে সেট আপ করতে হয়। প্রসেসটি মোটামুটি সিমিলার অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য। প্রথমে রিডারটিতে সিমটি প্লাগ করতে হবে। সবগুলো ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইসে রিডারটির প্রয়োজন নেই, বাট সবগুলো আইফোনে রিডারটি লাগবে আপনাদের। তো একটা ওটিজি লাগবে, যেগুলো টাইপ সি আইফোন সেগুলোতে লাগবে না, এবং এটাতে আপনারা প্লাগ করতে পারবেন। প্লাগ করার পরে এটার যে অ্যাপটা আছে এটা ওপেন করবেন, এবং ওইটাতে আপনার রিডারটি ডিটেক্ট করতে হবে। সেখানে রিফ্রেশ আইকন আছে, ওইটাতে ক্লিক করলে রিডারটি ডিটেক্ট হবে। এখন দেখব কিভাবে সিম প্রোফাইল অ্যাড করতে হয়। তো এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে অপশান আছে যে গ্যালারির থেকে আপনি স্ক্যান করতে পারবেন। এখানে একটি ছবির আইকন আছে, ওটাতে ক্লিক করলে গ্যালারি থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা কিউআর দিয়ে ট্রাই করব। তো প্রথমে কিউআর যে আইকনটি আছে ওটাতে ক্লিক করব। তো আমি একটি কিউআর স্ক্যান করে নেব। স্ক্যান করা শেষ। এখন আমি একটু নিচে স্ক্রল করব। কন্টিনিউ বাটনটিতে ক্লিক করার পর এটা আমাকে ডাউনলোড করার জন্য বলবে। তো ডাউনলোডে ক্লিক করলে প্রোফাইলটি ডাউনলোড হবে, এবং প্রোফাইলটি ডাউনলোড হয়ে সিমে রাইট হচ্ছে। সিমে রাইট হওয়ার পর আপনার প্রোফাইলটি দেখতে পাবেন। এখন ডাউনলোড হয়ে গেছে, এখন এনাবল করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি প্রোফাইল যুক্ত হয়েছে এবং সেটি এনাবল হয়ে গেছে। তো এখন আমরা সিমটিকে ফোনে প্লাগ করব। তো এখন দেখাবো কীভাবে ফোনের সেটিং থেকে সিমটি সুইচ করতে হয়। প্রথমে সেলুলার অপশানে যেতে হবে। সেলুলার অপশানে গেলে আপনারা সিম অ্যাপ্লিকেশান অপশানটি পাবেন। সিম অ্যাপ্লিকেশানে যাব, এরপর যে 9eSIM লেখা আছে ওইটাতে যাব, এরপর ইসিম লিস্ট, এরপরে যে প্রোফাইলটিতে আমরা সুইচ করতে চাচ্ছি সেটাতে সিলেক্ট করব। এখানে এনাবল ডিসেবল একটা অপশান লেখা আছে, ওইটাতে ক্লিক করলে প্রোফাইলটি সুইচ হয়ে যাবে। তো এখন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটি একটি সিম থেকে আরেকটি সিমে সুইচ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সিমটি অলরেডি একটি নেটওয়ার্ক থেকেও আরেকটি নেটওয়ার্কে সুইচ হয়ে গেছে। সো এভাবে কাজ করে, এভাবে আপনারা চাইলে নেটওয়ার্ক সুইচ করতে পারবেন খুব ইজিলি।
আপনারা যারা একটি ফিজিক্যালি সিম কিনতে চান তাদের জন্য আমি একটি কুপন নিয়ে এসেছি। আপনারা চাইলে 9eSIM-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিমটি কিনতে পারেন এবং কেনার সময় এই কুপনটি ইউজ করতে পারেন, আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। এবং আমি কুপনটি এবং 9eSIM এর ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দেব। এবং আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ আপনাদেরকে।